গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সোমবারের এই বিকেল থেকে সারাদিনের ব্লগটা চালু করলাম। সারাদিন মানে কি বিকেল থেকে রাত্রি পর্যন্ত কী করি সেটাই শেয়ার করবো। সকাল থেকে আর আমি ব্লগটা শুরু করিনি, আজকে আর ভালো লাগছিল না। আর যাই হোক, এখন সন্ধ্যাবেলা চলে এসেছি। দেখুন বন্ধুরা, দিকে চাটা যাতে উঠলে না পড়ার মধ্যে ছাঁকনিটা দিয়ে রেখেছি, আর চলে আসলাম চা করতে। অনেক দিন পরে স্কুল খুলেছে, তো একটু সকালটা ঠিক তাল করে উঠতে পারিনি, ওর জন্যই ভিডিওটা করা হয়নি আর কি। সেটাই হচ্ছে মূল কারণ। আর এই শোনাবে স্কুল থেকে আসলো, খাইয়ে টাইয়ে জামা কাপড় কেচে এই যে সমস্ত কিছু মেলে টেলে দিয়ে সন্ধে দিয়ে একটু বসেছিলাম। ভাবলাম না এখন থেকেই ক্যামেরাটা অন করি, সন্ধে থেকে রাত্রি পর্যন্ত কি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। চাটা হয়ে গেছে, নামিয়ে নেবার পরে আর সোনা বাবা খেয়েছি লস্যি হালকা করে একটু। এতে এসেই ভাত খেতে খেতেই হয়ে যায় 5টা, এই 7:30 বাজে। একটু হালকা করে দিলাম ওকে লস্যি, আর আমাদের জন্য করে নিলাম একটু চা। এখন চাটা নিয়ে ঘরে যাই। আজকে তো আপনাদের দাদা ভাইয়ের ছুটি। কি গো, এই যে চাটা নাও। কি বিস্কুট দেবো? এসো না, এটা একটু দিয়ে কে দিয়ে সোনা বসেছে পড়তে। না শুধু চা খাবো। হ্যাঁ, যে থালা নিয়ে নিয়েছি, খেয়ে নাও। না, এই তো বেলায় ভাত খেলাম, ওই জন্য বলছি। হ্যাঁ, লজ্জা পাচ্ছি, 5টার সময় ভাত খেয়ে উঠলাম, ঘরের খাবার খাবো আবার লজ্জা। বন্ধুরা, যে চা খাওয়ার পর রেডি হয়ে গেছে, সোনা বাবা করছে। আর আমাদের এই সামনে জানলা দিয়ে, রান্নাঘরের ওপরে যে জানলা দিয়ে দেখা যায়, ওই পাশের ফ্ল্যাটের ছোট্ট পুচকের জন্মদিন। তাই সোনা বাবার আমার নেমন্তন্ন, তাই যাচ্ছি যে একটু গিফট কিনতে। দুদিন তো বাড়ি সন্ধ্যার থেকে মানে এসে আর ইচ্ছা করে না। তা আজকে তো আপনাদের দাদা ভাইয়ের ছুটি, তাই ও নিয়ে যাচ্ছে, গিয়ে গিফটটা কিনে আনি, তারপর যাবো। আর তত সময় ও আন্টির পড়াটা রেডি করুক, কারণ সকালবেলা আবার আন্টি আসবে। ওই জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না, যে তত সময় পড়াটা রেডি করুক। আর আসলাম, তাড়াতাড়ি রেডি করবি, তারপর ওই জামা প্যান্টটা পরবি। বউ কি সেজে আনবে না তো, বউ নেমন্তন্নে যাবে তো গিফট কিনতে। গিফটের দোকানে চলে এসেছি বন্ধুরা, এই যে চলে এসেছি একদম গিফটের দোকানে। আর কী নেবো ভেবেই পাচ্ছিলাম না। ছেলেদের তাও বড় বড় গাড়ি টাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু মেয়েদের কি আর এই জলের বোতল, ওয়াটার বোতল, টিফিন বক্স, এগুলো কি দেবো। আর তারপরেও না, মেয়ে মানুষ পুতুল তো ভালোই বাসে। আর এখন ওই বারবি ডলগুলো ঠিক আমার ভালো লাগে না। আমাদের সময় যে পুতুলগুলো ছিল বেশ কত সুন্দর, ওই বারবি ডলগুলোর হাত পা সরু সরু রোগা রোগা, দেখতেও আমার ভালো লাগে না। আর এদিকে দেখুন, একটু শোপিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ঘর সাজানোর জিনিস দিলে হয়, কিন্তু বাচ্চা মেয়ে সেসবে তো আর আনন্দ পাবে না। তাই ভাবলাম না, একটা পুতুলই দিই। তাই একটা টেডি কিনে নিয়ে চলে আসলাম। আর রাস্তায় দেখুন কি ভিড়, রাস্তায় আজকে এত জ্যাম হয়েছে, পুরো লাইন লম্বা, কত জ্যাম রয়েছে। আর কি করবে, আরামে জ্যামের মধ্যেই ওদিক 3 দিকের পুরো লাইন হয়ে গেছে, জ্যাম পুরো। জয় মা। হ্যাঁ, প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে আর ফুচকা খাই না। কারা কারা বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে ফুচকা খান না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারণটা কি বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছে। আজ গিফট নিয়ে একটা টেডি বিয়ার আনলাম। কি আর আনবো, মানে আগে মেয়ে মানুষ তো ছোট্ট, এই 6-7 বছর হবে, তাহলে আর একটা পুতুলি দিয়েও খুশি হবে। যতই যা গিফট পাক, বাচ্চারা মেয়েদের ক্ষেত্রে পুতুল আর রান্নাবাটিতে বেশি খুশি হয়, ছেলেরা গাড়ি খেলনা। তার জন্যে একটা পুতুল আনলাম। আর কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছি যে বেশ বড়ই এনেছি একটু। এই যে দেখুন, চেয়ারটা বসিয়েছি, চেয়ারটার সমানই আছে। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই গিফটটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই যে সোনার আমি বেরিয়ে গেলাম, এখন যাচ্ছেই তো আমাদের পাশেই ফ্ল্যাটে।
বন্ধুরা দেখুন, এই যে গলি থেকে বেরিয়ে এই পাশেই ফ্ল্যাট, আর আগে এটা ওদের বাড়িই ছিল, ওরাই ল্যান্ডলর্ড ছিল আর কি। বেশ প্রত্যেক বছরই ওর জন্মদিনটা হয়, আর বেশ আনন্দ করে এই সন্ধ্যাটা কাটে। আর এদিকে চলে আসলাম, আর এদিকে এই যে গতবার আমি ভিডিও দিয়েছিলাম, আমার যদি আপনারা দেখতে চান পুরানো ভিডিও চেক করলে পেয়ে যাবেন। আর এদিকে একদম ঠিক টাইমে এসছে, যে কেক কাটিং হচ্ছিল। এই যে পুচকে তিতলি, আমরা ওকে ডাকনাম তিতলি বলেই ডাকি। আর এখন দেখুন বাচ্চারা তো খুবই মজা পায় কেক কাটার সময় হলে। আর এই দেখুন ও একে একে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল। ওদিকে ওর মা দাঁড়িয়ে, এই যে ওর বাবা। আর এদিকে একটু আমি ভিডিও করছিলাম, যে একটা ছোট্ট করে ভিডিও করে নিই, ক্যামেরা বন্দি হয়ে থাকবে স্মৃতি। আর এই যে ওরা ফ্যামিলি 3 জনে, বাবা মা আর এই পুচকেটা দিয়েও আমি একটু ভিডিও করে নিলাম। আর ওদিকে তো ডাকাডাকি করছে, একটা অনুষ্ঠান মানে জানেন তো বাড়ির গার্জিয়ানদের বেশি একটা চাপ থাকে, সেক্ষেত্রে ওদিকে খাবার টাবার দেবে। দেখো ওর বাবা ওদিকে আবার চলে গেল। আর এদিকে যে কেকটা দেখালাম, আর একদম ওয়ারলেসের ভিউ পয়েন্টটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এদিকে ছিল চিকেন পাকোড়া, আর তারপরে এদিকে সোনা একটু কোল্ড ড্রিঙ্কস নেবে, কিন্তু লজ্জা পাচ্ছিলো যে তুমি এনে দাও, তাই আমি আনতে গেছি। আর সোনা বাবা এদিকে ভিডিও করছে, ওদিকে ওর আর আমার জন্য নিয়ে নিলাম। আর এদিকে দেখুন ও রিটার্ন গিফট করছে বার্থডে গার্ল সবাইকে, আর সেটাও একটু ছোট্ট করে আমি ভিডিও করলাম। আর সবাইকে একটা করে রিটার্ন গিফট দিয়েছে, প্রত্যেক বছর এটা ইয়ে করে। আর এদিকে আমি একটা ছোট্ট করে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম একসাথে। সোনা আমিও একটু ছবিও তুলে নিলাম। আর তারপরেই বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর এখন 10টা বাজে ঘড়ির কাঁটায়। এখন এই যে ওদিকে একটা ছোট্ট পুচকে বসেছে, বলছে নকল খাবার খাও না, ডিমের টেবিল, রাধা বল্লভী। আর এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। ওর মা বলছে এগুলো সব নকল খাবার, মা আসল খাবারটা কখন দেবে। মানে ও পোলাওটা খাবে, এসব কিচ্ছু পাতে নেয়নি। আর সবাই তো ভিডিও করাটা ঠিক পছন্দ করেন, ওই জন্য আমি শেয়ারও করলাম না। বন্ধুরা এই যে চলে আসলাম অনুষ্ঠান বাড়ির থেকে, আর সোনা বাবা নিচে আছে। আর দেখুন গরমে আর পাচ্ছি না পাখা বন্ধ করে, আর জাস্ট একটু এখান থেকে এইটুকু তো গলির মধ্যেই। আর বাড়ি এসে আপনাদের সাথে শেয়ার করলাম, খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, তারপরে চলে আসলাম বন্ধুরা। আর এখন রাখি, আগে একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা এই যে এখন রাত্রে হবে আইসক্রিম পার্টি। ওদিকে সোনার ঠাম্মার আপনাদের দাদাভাই খাচ্ছে নিচে, আর আমাদেরটা পাঠিয়ে দিল। আর সাথে আছে যে আমরা বার্থডেতে গেছিলাম, এই যে রিটার্ন গিফটটা, আর সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। আগে আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে গলে যাবে। এত গরম না, আর ভালো লাগছে না, আমার হচ্ছে আইসক্রিমই ভালো লাগে। 10 টাকায় সবচেয়ে বড়, বলছে 10 টাকা সব থেকে ভালো বড় কোয়ালিটি বরফ আইসক্রিম। মনে হয় না, এখন মনে হচ্ছে একটু বরফটা খেলে ভালো লাগতো, তাই বললাম অরেঞ্জের এই কোয়ালিটির বরফটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। বরফ। হ্যাঁ, এটাকে বরফই আমরা ছোটোবেলায় বলতাম। বন্ধুরা এখন আইসক্রিমটা খেয়ে নিই, অনেকটা আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে গিফট কামড়ালেই বোঝা যায় বরফ। তাহলে চুলগুলোর কি দশা, চুলগুলোকে এরকম উঠিয়ে উঠিয়ে রাখে গরমে যেন। মাই বেবি। মাই বেবি। বন্ধুরা এই যে বার্থডে রিটার্ন গিফট, আর এখন শোনা বলছে খোলো, বলছে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কি আছে দেখি এর মধ্যে। রিটার্ন গিফট এই যে একটা করে ক্যাডবেরি, আর এদিকে আছে স্কেচ পেন, মনে হয় হ্যাঁ, কালার পেন্সিল আছে, অনেক রকমের কালার, রবার, সব কিছু দিয়ে। এই যে বেশ কিছু কালার পেন্সিল আছে, স্কেচ পেন, গোল্ড রবার। সোনাও খুব খুশি রিটার্ন গিফট পেয়ে। এদিকে স্কেল, আঁকারই সরঞ্জাম দিয়েছে। আমি সোনার আবার রবারটা পছন্দ, যেটা রবারের কিন্তু খাপ, বলছে হেভি সুন্দর।